প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যিশু। এই সময় ঈশ্বর তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। গীত সংগীতার 37 অধ্যায় 3 এবং 4 পদে যদি আমরা দেখি, সুন্দরভাবে লিখিত আছে, সদা প্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চড়ো, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আমাদের ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন, আমাদের মনের আশা সকল তিনি পূর্ণ করিবেন। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কেমন ভাবে থাকতে হবে? প্রথমত আমরা আমাদের ঈশ্বরে নির্ভর রাখতে হবে, আমাদের ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে। দ্বিতীয়ত আমরা সদাচরণ করতে হবে, ভালো কাজ করতে হবে, আমাদের আচার ব্যবহার যেন ভালো হয়। তৃতীয়ত যে দেশে আছি, যে স্থানে আছি, যে পরিবারে আছি, সেই স্থানে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, ভালোভাবে জীবনযাপন করতে পারি। চতুর্থ যদি আমরা দেখি, বিশ্বস্ততা ক্ষেত্রে চলো, আমাদেরকে যা কিছু কাজ দেওয়া হয়েছে, যা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বে আমরা যেন বিশ্বস্ততার সহিত কাজ করতে পারি, বিশ্বস্তভাবে থাকতে পারি। পঞ্চম যদি আমরা দেখি, ঈশ্বরে আনন্দ করা, আমাদের ঈশ্বরে আমাদেরকে আনন্দ করতে হবে। তাহার বাক্য পড়ার সময়, তাহার সঙ্গে প্রার্থনায় কথা বলার সময় আমরা তাহাতে আনন্দ করতে হবে। এটাই তিনি চান, এটাই আমাদের কাছ থেকে তিনি চান। এইগুলা যদি আমরা করি, ঈশ্বর আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। এইভাবে আমরা ঈশ্বরের জন্য তাহার ইচ্ছানুসারে চলতে পারি এবং আমাদের প্রত্যেকটি মনোবাঞ্ছনা যেন ঈশ্বর পূর্ণ করতে পারে। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। ঈশ্বরের এই বাক্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভদায়ক হোক। আমেন।